দুপুরে রান্না তো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম। এদিকে বাবু আর বাবুর বাবা গিয়ে ভৈরব স্যারে পুজো দিয়ে এসেছিলো। প্রত্যেকবারই বাবুকে নিয়ে আমি যাই, তবে এবারে আর সময় হয়নি, কারণ রোদ গরমও, তারপরে আবার রান্নাটাও কমপ্লিট করতে পারিনি, আবার দেরি হয়ে যাবে। তাই ও স্নান টান করে ওর দাদানি দেওয়া টি শার্টটা পরে নিয়েছে। এই টি শার্টটা না আমরা যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন ও দাদা ওকে পছন্দ করে কিনে দিয়েছিল। আর এইটা এসে থেকে একবারও পরেনি, বলেছিল আমি এটা তুলে রাখবো স্মৃতি হিসাবে। আমি বললাম যে দেখ বাবা, এটা ছোট হয়ে যাবে আর পরতেই পারবি না। তো এবারে জন্মদিনের দিন দেখি স্নান টান করে আমি ওর বাবা একটা টি শার্ট এনে দিয়েছে, ওটা দিতে গেলাম, বলছে না আমি দাদানের টি শার্টটা পরবো। আর সেটা পরেই খেতে বসে পড়েছে। একটুখানি প্রসাদটা কপালে ঠেকিয়ে তারপরে প্রসাদটা মানে পুজো পুষ্পটা মাথায় ঠেকিয়ে তারপরে প্রসাদটা দিলাম। এবারও খাওয়া দাওয়া করে নেবে। আমাদের নিয়ম আছে একটু পায়েসটা মুখে দিয়ে দিতে হয়, মা যেমনভাবে শিখিয়েছে সেইটুকুই করি। আমি অতটা আর কিছু জানি না, যা মা আমাকে শিখিয়ে দেয় ফোনেতে বা যা দেখে এসেছি সেইটুকুই। আর আমরা যেহেতু মেয়ে তাই আমাদেরকে কোনোদিন পায়েস বা কেক কাটা এইসব তো দেখিনি। তবে আমার ছেলের ক্ষেত্রে যেটুকু মা বলে দিয়েছে সেটাই করি। এই পায়েসটা একটু 5বার মুখে দিয়ে দেবো। 3বার তো দিতে নেই, 7বার কিংবা 5বার দিতে হয়। 3বার দিতে নেবে, 5বার চামচ করে একটু মুখে দিবে। এই মুহূর্তটা আর কেক কাটা মুহূর্তটা আমার জীবনে সবথেকে বড় একটা খুশির দিন। আর প্রত্যেকবার যখন এই জিনিসগুলো আসে না, আর জন্মদিনের দিন বাবুর, তখনই আমার মনে পড়ে যায় বাবুর 5 বছর বয়স থেকে, যখন থেকে আমি নিজে হাতে ওর কেক বানিয়ে দিচ্ছি। 5 বছরের আগে তো আমাদের তো কেক কাটা পায়েস রান্না করে দেওয়া থাকে না, 5 বছরের পর থেকে সব কিছু করতে হয়। তাই 5 বছর বয়স থেকে আমি নিজে হাতে বাবুর জন্য কেক বানিয়ে দিই। কোনোবার হয়তো স্পাইডারম্যানের কেক বানিয়েছি। প্রত্যেকটা ছবি ভিডিও আমার কাছে কিছু কিছু আছে, তোমাদেরকে শেয়ার করছি। তোমরা একবার দেখো বাবুর ছোটোবেলাটা কত কিউট কত সুন্দর ছিল। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে পেলাম ওর বাবার ফোনেতেও কিছু ছিল, আমার ফোনেতে কিছু ছিল, সেইগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমারও একটা স্মৃতি হিসাবে ভিডিও আকারে থেকে যাবে। ফোনেতে কখনো কখনো না মুছে যাবে, ইউটিউবে থাকলে তো আর মুছবে না। আর এই লাঞ্চ থালিতে আমি কী কী দিয়েছি, আগের দিন তো রান্না কী কী করেছি সবই তো তোমরা দেখেছো। বাবুকে একটু পায়েস খাইয়ে দেওয়ার পর আজকে একটু ফোন দিয়েছি যে ফোনটা দেখে দেখে খাবে। আর এদিকে ওর বাবাকেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এইটা হচ্ছে বাবু যখন 5 বছর বয়স তখন। এই ড্রেসটা ওর খুব পছন্দের, ওর বাবা আসানসোল থেকে এনে দিয়েছিল। খুব সুন্দর কেমন লাগছে না, গোলুমলু। বাবু নিজে দেখেই হেসে বলেছে। আর এই কেকটাও আমি বানিয়ে দিয়েছিলাম, জানো তো। জেলি করেছিলে যে টেস্ট পাচ্ছিস জেলিটা টেস্ট পাচ্ছে আগে যেটা করেছিলে নাকি 5 বছর না 6 বছর আমাদের খেয়াল পড়ছে না। তবে বাবুর এই জিনিসটা না এতটা ভালো লেগেছে, বাবু নিজেই বলছে আমি এতটা ফুলে গিয়েছিলাম কেন। আসলে সেই সময় মানে কোভিড হবে কিংবা কোভিডের আগে, মানে বাবুর 5 বছর নয়, মনে হয় 6-7 বছর এরকম বয়স হবে সেই সময়কার এটা। আর ওর কেক খাওয়া ওর পছন্দের জিনিস। আর এইটা না হঠাৎ করে ঠিক হয়েছিল যে পাড়ায় কটা বাচ্চাকে বলি, তখন বাবু খুব ছোটো, 10 বছর বয়স হবে, তখন কয়েকটা বাচ্চা পাড়াতে ছিল, সেই কটাকে নিমন্ত্রণ করে কেক কাটা খাওয়া দাওয়া হয়েছিল। আর এইটা মনে হয় 2022-এর এটা ভিডিও। আর এটা হচ্ছে 2024-এ, ওরা 2023-এর ছিল, এটা 2024-এ, তোমরা জানোই আগের বছর। আর এই দেখতে দেখতে কত বড় হয়ে গেলে আমার বাবু, দেখো। এইগুলো দেখলি না চোখে জল চলে আসে, এক এক সময় ছোটোবেলাকার জিনিসগুলো মনে পড়ে। আমার ছেলে আমাকে কোনো দিন জ্বালায়নি, জানো তো, কোনো কষ্ট পাইনি আমি ওকে নিয়ে। ও বসিয়ে দিলে বসে থাকতো, আর শুয়ে দিলে শুয়ে থাকতো, খেলতো, কোনো কিছু আমাকে কষ্ট অতটা দেয়নি। ও ছোটো বোনের কাছে খুব ভালোভাবে থাকতো। এদিকে দেখো, এদিকে কেক কাটা টাইম হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, মোমবাতি জ্বেলেছে প্রত্যেকবারের মতো। ওর বাবা ওকে মোমবাতি জ্বেলে দেয় আর আমি ক্যামেরাটা ধরে থাকি। আসলে আমাদের তো কোনো তৃতীয় কোনো লোক নেই, যা আছে আমরা 3জন, যে কেউ ক্যামেরাটা ধরে দেবে কেউ কিছু করবে সে তো নয়। ক্যামেরাটা স্ট্যান্ডে রাখা আছে, কিন্তু তবুও দেখলাম বাবার ছেলে স্মৃতিগুলো আমি তুলে ধরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর যেহেতু বাবার কাছে আছি তাই বাবাকে প্রথম খাওয়াবে। আর আমি ক্যামেরাটা না ধরে থাকলে তো কখনো ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে, তাহলে এই স্মৃতিগুলো আমি ধরে রাখতে পারবো না, এটাও তো ইম্পর্টেন্ট না। আর আমি দূর থেকে দেখি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। আর তারপরে দেখো বাবার পছন্দ, মানে বাবাকে নিয়ে গিয়ে ওর পছন্দের একটা গিফট নিয়েছে, সেটাও নেবে। আগেরবার একটা পেন দিয়েছিল, দিয়ে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর তখন ওর বাবা জিজ্ঞাসা করেছিল কিছু প্রয়োজনীয় জিনিস আছে, ও বলেছিল না। এই জন্য তোর বাবা বললো তাহলে যা, একটা পেনের দরকার এখন পড়াশোনার, বই খাতা পেন আর এগুলা যখন যেটা দরকার তখন তোর বাবা এনে দিচ্ছে। আর এই করতে করতে বলে মা তুমি এসো করে যাচ্ছে। আমি ওর বাবাকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি যাই বাবুকে একটু কেকটা খাইয়ে দিয়ে আসি। এই মুহূর্তগুলোই তো সবসময় স্মৃতি হিসাবে থাকবে, তাই না। আর দেখতে দেখতে আমার বাবু কত বড় হয়ে গেছে, এটাই যখন ছোটোবেলাকার ছবিগুলো বলছি না যখন পেয়েছি। আর এই যে এই গিফটটা ওর বাবা ওকে দিয়েছে, এবছরে একটা ঘড়ি দিয়েছে। আর সব তোমাদের দেখাবে একদিন, জানো তো, একটা ভিডিও করে তোমাদের শেয়ার করবো যে বাবু কী কী গিফট পেয়েছে। আমার কাছ থেকেও ছাড়িনি, এবার আমার কাছ থেকেও গিফট নিয়েছে বলেছে। আমি তাও বললাম দেখ, আমি তো তোকে চকলেট দিয়েছি, আর আমি তো তোমাকে কেক বানিয়ে
দিয়েছি, বলছে না না চলবে না, আমাকে একটা তোমাকেও গিফট দিতে হবে। আমরা ঠিক আছে দেবো, আর আমার তরফ থেকে ওকে একদিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ট্রিটও দেবো বলেছি, এটাও বলেছি। এদিকে তো দুজনের একটা ছবি তুলে নেওয়ার জন্য সামনে দাঁড় করালাম, আর আমাদের সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম। আমার হচ্ছে কাজ হচ্ছে সেলফি তোলা, ফটো তোলা, কারণ আমি এগুলো আমি স্মৃতি হিসেবে রাখতে খুব পছন্দ করি। কারণ কি না, আমি যখন একা থাকি না, বলছি না এরা দুজন স্কুল চলে যায় 6-7 ঘন্টা একা, ভিডিও করে যাই করি না কেন, তারই মাঝে এগুলো আমার স্মৃতি হিসেবে না খুব মনটা ভালো করে দেয়। এই সবগুলো আমি পুরনো জিনিস, পুরনো স্মৃতি, আমার মা বাবা, আমার ছোটোবেলাকার ছবি পর্যন্ত আমি এখানে নিয়ে এসেছি। কারণ এইগুলি আমার কাছে সবথেকে বড় মূল্যবান জিনিস মনে হয়, কারণ এইগুলি কোনো দিন হারানো যাবে না। আর এদিকে আমাদের পাড়াতে তো পায়েস, মিষ্টি, কেক একটু করে দিয়ে আসি। সেই রাজভোগগুলো সকালে দেখালাম না যে এনে রেখেছি, সেটাই আজকে 5টা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলি নেই, কোথাও গেছে হয়তো, সেই জন্য 4টে ফ্যামিলির জন্য প্লেটে আমি মধ্যে রেডি করে নিয়েছি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা আমার বাবুকে প্লিজ একটু আশীর্বাদ দিয়ে যেন ভালো মানুষ হয়, ভালো সন্তান হয়, আরও যেন এগিয়ে যায়। আজ তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।